পরে বলতেছিলেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি। আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে আলী সকল মুমিনের ওলি, সকল মুমিনের গার্ডিয়ান। আপনারা বুঝতে পেরেছেন? এই হাদিসগুলো আমরা কোনোদিন শুনিও না, আমাদেরকে কেউ বলেও না। এমন একটা আজীব পরিস্থিতির মধ্যে আমি বড় বড় আলেমকে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে হেজিটেশন ফিল করে, কোন জায়গা থেকে কেউ নেই, আবার কোন ও ভাই আমাদের হাদিস, আমাদের ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আমাদের ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যেটা ইমাম উকদা বরেণ্য মুহাদ্দিস, এরপরে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম ইমাম হাদিসের ইমাম যাহাবী, এই দুইজন এই হাদিসটাকে 124টি তুরুক, 124টা তুরুকে সনদে বর্ণনা করেছেন এই হাদিস, 128টা। এরপরে আমার শ্রদ্ধেয় শেখ হুজুর সৈয়দ শাইখুল ইসলাম এই হাদিসটাকে ওই 128 সহ আরো প্রায় 25টা তুরুক, এক করে 153টি তুরুকে একটা হাদিস বর্ণনা, যেটা কি মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুম মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার মাওলা আলীও তার। এখন মাওলা আলী বললে আপনারা দাঁড়াই যান না? আপনাদের ভিতরে কেমন কেমন করে না? কেন হয়েছে? কারণ আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছে, সেই এনভায়রনমেন্ট আপনার ইমানের গদিকে জ্বালিয়ে দিয়েছে, মহব্বত বরবাদ করে দিয়েছে, এশ আদব তাজিম বরবাদ করে দিয়েছে। যাদেরকে আমার নবী সম্মানের জায়গায় বসিয়েছে তাদেরকে আপনি নিতে পারছেন না তাওহীদের নাম দিয়ে। কেন? ওই ওয়াহাবী আন্দোলন চলাকালীন সময়ে ওনারা কিছু জায়গার মধ্যে বড় বেশি সমালোচনা করেছেন, তার মধ্যে এই জায়গাগুলো অন্যতম, এবং এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমরা সেদিকে যাচ্ছি না শুধু হাদিস শরীফগুলো বলার জন্য।